নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে শুক্রবার, আর দেখো বেলা প্রায় 9টা 9:15 বাজে। আর আমি চলে এসেছি আমার রোজকার মতো ঘরের কাজ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তোমরা নিশ্চয়ই ভাবছো 9টা 9:15 এখনও কোনো কাজই হয়নি। না গো, সকালবেলা উঠে আমার শুধু জামা কাপড়টা ছেড়ে চলে এসেছি, আর কোনো কাজই হয়নি। কারণ কি না, আজকের শরীরটা আমার খুবই খারাপ ছিল, সেই জন্য আর করা হয়নি। তারপরে উঠলাম, উঠে আস্তে আস্তে একটু জানলার দিকে তাকিয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপর আস্তে আস্তে কাজগুলো করছি। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, বুঝতেই পারছো যে ভয়েস ওভারে কতগুলো এক এক সময় ভারী লাগছে, এক এক সময় নর্মাল লাগছে গলাটা, কারণ এখনও প্রচণ্ড কাশি হচ্ছে। সেই জন্য একটু সকালবেলা উঠে গার্গেল করে তারপরে করলাম, কারণ উঠতে একদমই পারছিলাম না, গলাটা পুরো কেসে কেসে চিড়ে যাচ্ছিল। সেই জন্য আগে গার্গেলটা করে নিলাম, উঠে গার্গেল করে তারপরেই কাজ করছি। জানো তো, তোমাদের দাদাভাই এইরকম ঘর পরিষ্কার করতে বারণ করে, কিন্তু আমি ইচ্ছা করেই করি, কারণ আমার তো কেউ করার নেই। আর আমার জিনিসটা বেশি হয়ে গেলে আমাকে নিজেকেই দেখতে হবে। আর আমি যদি একদমই না কিছু করি ডাস্টের দিকটা, তাহলে ভবিষ্যতে আমি বেরোতে পর্যন্ত পারবো না। সেই জন্য আমি আরও নিজে করি, কারণ একদম বেরোতে ভবিষ্যতে যদি না পারি, আমি ঘরের কাজ করতে পারবো না, বেরোতে পারবো না, কি করব? ঘরেও তো আমার ধুলো আসে, বাইরেও তো। সেই জন্য আমি মাস্ক পরে করার চেষ্টা করি, কারণ যতটা পারি ততটা। এখন থেকেই যদি আমি রোগের মধ্যে বসে যাই, তাহলে কি করে চলে বলো তো? সেই জন্য বললেও হ্যাঁ, ওষুধটা আমার চলে, তবে সব সময় আমি ওষুধটা খাইও না, আর নিই না। হ্যাঁ, যখন খুব কষ্ট হয় তখন নিই, নাহলে বেশিরভাগ ওই আমি নিজের হোম রেমেডি দিয়েই চালাই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি বারান্দার কাজগুলো করতে। এই বারান্দাটা যেহেতু আমার বাড়ির উত্তর দিকে, সেই জন্য শীতকালে অনেক ঠান্ডা বাতাস এলেও গ্রীষ্মকালে জানো তো আসে না, মন খারাপ। তবে যেহেতু খোলা চারিদিক বারান্দাটার, সেই জন্য অনেকটা ঠান্ডা থাকে আমার ঘরের তুলনায়। সেই জন্য গ্রীষ্মকাল বলো বসন্তকাল বলো আমি এখানটায় বসে থাকি। তো দেখো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল। আমার ঘর পরিষ্কার করে এসে আমি বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে হোম থিয়েটার দুটো দেখছো, এই দুটো না আমার খুব শখের, বাজাই। তো এখনও কিন্তু চলছে। যেহেতু আমি করতে পারবো না, গানগুলো শোনাতে পারবো না, সেই জন্য শোনাতেও পারছি না। আমার ঘরে একটা হোম থিয়েটার আছে, আর একটা বাইরে থাকলে বাইরেরটা, ঘরে থাকলে ঘরেরটা চালাই। তবে বাইরেরটাই বেশিরভাগ চলে, কারণ বাইরেই আমি রান্না করি, মানে রান্নাঘরটা, আবার বাইরেই বেশিরভাগ থাকি, ঘরে তো থাকি না। সেই জন্য আর ঘরেরটা চলে না, বাইরেরটাই সবসময় চলে। আর এই যে আমার শখের মানি প্ল্যান্টটা আস্তে আস্তে বড় করছি, দেখছি অনেকটাই হয়েছে, আর একটু হলেই ব্যাস, তাহলে আমি সুন্দর করে সাজাতে পারবো। আগে একটা ছিল জানো তো, সেটা আমি ছিলাম না, তোমাদের দাদাভাই ছাদে রেখেছিল, সেই জন্য পরে এসে দেখলাম শুকিয়ে গেছিলো, আর তারপর ওটাকে ফেলে দিলাম। আর কি করব, শুকিয়ে গেছে। কিছু কিছু ছিল ওই সেখান থেকে নিয়েই আবার এই গাছটা তৈরি করা, আর এখন আমি এই জানালায় রেখেছি গাছটাকে। তো চলো এবার স্নান করে চলে আসি, আমার তো এদিকের কাজ শেষ। আর এখন চলে এসেছি রান্নাঘরে। ভাত চাপানো হয়েই গেছিলো, 1 ফুট হয়ে গেছে। ততক্ষণে আমি সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি, আর এই ভাতটাকে নেড়ে এখন বসাচ্ছি মাছের টক। চিংড়ি মাছের মাথা দিয়ে একটু টক করব, দেখবে খেতে বেশ ভালো লাগে। এই গরমে যদি টক খাও না বেশি, সেটা ভালো, আর তেঁতো। তো যাই হোক, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তেঁতুলটা দিয়ে দেবো। চটকে তেঁতুলটা দিলেই হয়ে যাবে চিংড়ি মাছের টকটা। ওতে একটু নুন মিষ্টি তো থাকবেই, দিয়ে নামিয়ে নেব। আর তারপরে করে নেব মাছের ঝোল আজকে।
আজকে যেহেতু একটু দেরি করে করেছি, সেই জন্য দুবেলারই হয়ে যাবে। সেই জন্য দেখো মাছের ঝোলটা একটু বেশিই করেছি। আর আমার জন্য করব চিলি এঁচোড়। সেই এঁচোড়টা কেটেছিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একা খাই তো সেই জন্য। আর মা খায়, তো মাও খেতে ভালোবাসে এই চিলি এঁচোড়টা। তো দেখো আমি চিলি এঁচোড়টা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটা এঁচোড়ও খেতে ভালোবাসে না, খায়ও না। তো দেখো এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেদ্ধ করে, আর এখন কষিয়ে নিলেই হয়ে যাবে। কষাবো বলতে একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার কুচি আর একটু 2-3 রকমের সস, যেটা সবাই দেয়, সেই সসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে চিলি এঁচোড়। তবে এই চিলি এঁচোড়টা খেতে না খুব ভালো লাগে আমার। অনেক জিনিসই আছে বাড়ির মধ্যে যেটা তোমাদের দাদাভাই খায় না, আমি খেতে খুব ভালোবাসি। যেমন গুগলি, জানো তো, খুব খেতে ভালোবাসি। তবে আগে খেত না, এখন আবার না খুব খায়, করলেই খায়, ওরও খুব ভালো লাগে। কিন্তু এঁচোড়টা এখনও শেখাতে পারিনি। আর এখন চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলা নয়, ঠিক বিকেলের দিক করে, কারণ আমি এই সবজিটা কেটে কুটে নিয়ে এখানটা মুছে তারপর সন্ধে দেব সেই জন্য। তো এখানে জল আছে বলে আমি তাড়াতাড়ি কেটে ধুয়ে নিচ্ছি যেগুলো কাটাকাটির। তো ও বললো আজকে চাউমিন খাবো, আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো করে দিই। সেই জন্য এই কেটে কুটে নিচ্ছি। দেখবে চাউমিনের যদি জোগাড়টা তোমার তাড়াতাড়ি থাকে না, তাহলে দেখবে যখন তুমি চাউমিনটা করতে যাবে তখন কিন্তু বেশি টাইমটা লাগে না। যেমন এই সেদ্ধ করা আর ওদিকে তোমার কেটে কুটে রেখে দেওয়া, তাহলে তোমার চাউমিনটা করতে অনায়াসে হয়ে যায়। চাউমিনের জোগাড়টা করতেই বেশি টাইম লাগে। আর দেখো আমি চলে এসেছি এখন সন্ধেবেলা। এই এই সময়টায় না যদি সন্ধেবেলা একটু ধুনো দিয়ে দাও প্রত্যেক দিন সন্ধেবেলা করে, তাহলে মশাটা আর থাকে না, নাহলে ঘরের মধ্যে প্রচুর মশা। আর ধুনোর গন্ধটাও খুব ভালো লাগে। আর দেখো সন্ধে তো দেওয়া হয়েই গেল, এবার চলে এসেছি আমি রান্নাঘরে। যেইটুকুনি রান্নাটা বাকি আছে করে নিই, কারণ রাত্রিরের তো রান্না করাই আছে। আর এই চাউমিনটা করলেই ব্যাস হয়ে যাবে। তো দেখো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আরও বাকি যে সবজিগুলো আছে দিয়ে সস দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু আমি যেহেতু একটু গোলমরিচ খেতে ভালোবাসি, তো গোলমরিচ আর সস দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এতে না আমি একটু নুনটা কমই দিই, যেহেতু সসগুলোয় নুন থাকে। তবে একটা জিনিস কি বলো তো, চাউমিন না যত তুমি নাড়বে তত কিন্তু টেস্ট হয় অন্য জিনিসের তুলনায়। আরে দেখো আমার এখন চাউমিন হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে আমি দিয়ে দিই। তো বন্ধুরা, আমার বকবক আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আমি চাই ভগবান তোমাদের সুস্থ রাখুক। তো চলো আজকের মতো টাটা। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে। তো তোমরা যে যত পারবে আমাকে কমেন্ট করো। তাহলে টাটা।